হ্যালো গাইজ, আজকে আপনাদেরকে দেখাবো এল্লার মূল আকর্ষণ ফ্লাইং রাভানা অ্যাডভেঞ্চার পার্ক। আর এখানে ফ্লাইং রাভানা বলে এই দোলনাটাকে, বাংলাদেশে এটাকে জায়ান্ট সুইংও বলে। এটাতে আমি আমার হাজব্যান্ড উঠছি। এলা গেলে এটা রাভানার যে এরিয়াটা বা আছে হোটেল পার্ক, এখানে না গেলে এলাতে আসলে কিছুই দেখার নেই। এলা বলতে গেলে এই এরিয়াটাকে নেই বা এই এরিয়াটাকে কেন্দ্র করি। এখানে একটা সুইমিং পুল আছে, সানবাথ করা জায়গা আছে। তো আমি যেখানে রয়েছি এর অপোজিটেই দেখতে পাচ্ছেন আপনারা, এখানে সানবাথ করছে। এখানে চড়ায় 5-10 মিনিটের মতো, বাট এটা যে রেডি করতেই অনেক টাইম লাগে, কারণ এটাকে বেল্ট বাঁধা উঠাতে লাগে 10-15 মিনিট, নামাতেও লাগে 15-20 মিনিট। তবে এটা চড়তে বাংলাদেশি টাকায় 2500 টাকার মতো করে লাগে, আর ওখানকার টাকায় 5000 সামথিং লাগে আর কি। তবে এখানে কিন্তু গেলে আপনারা 3000 টাকা খরচ করলে অনেক সুন্দর সুন্দর গাউন পরতে পারবেন। বারবিদের মতো অনেক গাউন আছে, বা কিছু গাউন আছে পিছন দিয়ে লেজের মতো অনেক লম্বা, দেখতে অনেক সুন্দর লাগে। মাথায় ফ্লাওয়ারের সার্কেল করা যে ব্যান্ডগুলো আছে ওগুলো দিতে পারবেন। তো এটার জন্য আপনাকে 3000 টাকা খরচ করতে হবে। আর এলার নতুন অভিজ্ঞতা বা যারা অ্যাডভেঞ্চার প্রেমী তারা এই জায়গাটাতে অবশ্যই যাবেন। এই জায়গাটাতে না গেলে আপনার এলা যাওয়াই বৃথা, কারণ আসার সময় ভিউটা অনেক সুন্দর ছিল। মানে এলাতে এইটাকে বলে রাভানা পার্ক বলে, বা রাভানা ফ্লাইং বলতে পারেন। বা আপনি যে কোনো টুকটুক বা আপনি যে মাইক্রোতে করে আসা যাওয়া করছেন, যে কোনো ড্রাইভারকে বললেই আপনাকে এখানে নিয়ে আসবে। আর এখানে প্রবেশের বেশ কিছুক্ষণ আগে, মানে 10 মিনিটস আগে আপনাকে নামিয়ে দিবে। তারপর কিছুটা রাস্তা আপনাকে পায়ে হেঁটে আসতে হবে, পুরো উপর থেকে আপনি বুঝতে পারবেন এই দোলনাটা। আর সবার প্রথমে হচ্ছে ওই সুইমিং পুলটা, যেটা দেখা যাচ্ছে একটু ছাউনির মতো, এটা একদমই প্রথম দিকেই আছে। তো আমরা তো সুইমিং করবো না, সানবাথ করবো না, এই জন্য ওই পাশে আর যাইনি। আমরা হেঁটে হেঁটে চলে আসছি এই দোলনাটার কাছে। একটু অস্থির ছিল, সামনের দিকে পাহাড়, এই দিকে এত সুন্দর করে দুলছি। সত্যি আমাদের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। এখন আস্তে আস্তে আমাদেরকে নামাবে, তারপর আমি আপনাদেরকে অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখাবো। প্রথমে অনেক ভয় পেয়েছিলাম, যখন ছেড়ে দিচ্ছিল তখন মনে হচ্ছিল সামনের দিকে ঝুঁকে পড়ে যাবো, এরকম একটা অবস্থা। দেখ, অনুভূতি অনেক ভালো ছিল। এখানে আপনি আরও যা করতে পারবেন সেটা হচ্ছে জিপ লাইন করতে পারবেন। জিপ লাইনটাও কয়েক কিলোমিটার দূরে। আমার কিন্তু জিপ লাইনটাতে চড়ি নেই, কারণ জিপ লাইনটাতে 9000 করে টাকা লাগে। তো আমরা ছিলাম 4-5 জন, সবাই চড়তে গেলে বিশাল একটা অ্যামাউন্ট, এই জন্য আসলে চড়া হয়নি। চড়তে পারলে খুব ভালো হতো। এটা পাহাড়ের আশপাশের দৃশ্য, চা বাগান, নীল আকাশ আর বিশাল পাহাড়, সব মিলে একটা অস্থির অনুভূতি। আর নিচে হচ্ছে রাস্তা, এই রাস্তাটা ধরে আমরা এতক্ষণ উপরে উঠেছিলাম। উপরে হচ্ছে লিটল অ্যাডামস পিক। তারপরে যারা পাহাড়ে চড়তে পছন্দ করে, ক্লাইম্বিং পছন্দ করে, তাদেরও সুব্যবস্থা আছে এখানে। বাংলাদেশে বেস ক্যাম্পে যে গিয়েছেন ফয়েজ লেকে, সে ওখানে যে অ্যাক্টিভিটিগুলো আছে এখানেও সেম টাইপের অনেকগুলো অ্যাক্টিভিটি আছে, যেগুলোর জন্য আপনাকে আলাদা আলাদা পে করতে হবে। তো আমরা আসলে খুব বেশি অ্যাক্টিভিটি করিনি, একে তো আমাদের হাতে টাইম নেই, তার উপর আবার হচ্ছে সবগুলোই মোটামুটি কস্টলি ছিল। আর ফ্রি যেটা সেটা হচ্ছে লিটল অ্যাডামস পিক যে পাহাড়টা আছে ওখানে ওঠাটা ফ্রি, কিন্তু ওখানে ওঠার মতো আমার থাকলেও আমার বেবি আছে, আম্মুর আসলে ওঠা খুবই মুশকিল, এই জন্য আমাদের ওঠা হয়নি। ওরা কিন্তু সবাই পাহাড়ে চূড়ায় উঠছে, ওরা অনেক দূর হাঁটতে পারে। এদের মাশাআল্লাহ স্ট্যামিনা এত বেশি ইউরোপিয়ানদের। নিচে আম্মু, তাসিম, আমার হাজব্যান্ড আগে চলে গিয়েছে। আমি ভিডিও করতে করতে আস্তে আস্তে নামছি, সবাই আমার জন্য ওয়েট করছে। এখানে আমারও ভীষণ কষ্ট হচ্ছে, মানে এতক্ষণ হেঁটে তারপর উপরে উঠলাম, উপরে অনেক ঘোরাঘুরি করেছি, করে তারপরে নামছি। মাঝখানে অনেকক্ষণ আমি ভিডিও করিনি, কারণ একটু এনজয় করেছি, ছবি তুলেছি। এখন নিচে আস্তে আস্তে নামলাম। আমরা এখন এই টায়ারগুলোতে বসবো, আর অনেক ক্ষুধা লেগেছে। কিছু খাবার আছে আমাদের কাছে, ওগুলো খাবার আছে, ড্রিঙ্কস আছে, ওগুলো এখন সবাই মিলে খাবো।
ভীষণ টায়ার্ড লাগছে, সকাল থেকে হাঁটাহাঁটি করা হচ্ছে। এই যে উপরে যে মানুষগুলো নামছে, আমরা কিন্তু ওখান থেকেই নেমে আসলাম কিছুক্ষণ আগে, এদিক দিয়ে একদম উপরে গিয়েছিলাম। এখান থেকে যে সবাই যে নামছে, এখান থেকে নেমে এসেছি, একদল যাচ্ছে একদল আসছে। আমরা আসলে এখানে একটু রেস্ট নিচ্ছি আর একটু এনজয় করছি, কারণ আজকে আমাদের লাস্ট ডে না, আজকে রাত্রে থাকবো, পরদিন সকালবেলা চলে যাব আমরা আবার কলম্বোতে। এই জন্য যেটুকু এনজয় করা যায় আর কি। আর কি তো এলাতে আমরা ছিলাম ব্রডভিউ হোটেলে, যেটা একদম শহর থেকে একটু সাইডে বলতে গেলে, একদম মেন রাভানা রেঞ্জে হোটেল আছে। এই পার্কগুলো আছে এখানে নাই, একটু অন্যদিকে, ওখান থেকে আসতে এখানে আধা ঘন্টার মতো টাইম লেগেছে। আর ব্রডভিউ হোটেলের পার নাইট ভাড়া ছিল আমাদের 5000 টাকা করে। তো ওখানে আমরা 3টা রুম নিয়েছিলাম। ওখানে কটেজ সিস্টেম আছে, আপনারা চাইলে বিভিন্ন আপনার পছন্দ মতো লোকেশন নিতে পারবেন। এখন নিচে উপরে মানে সব জায়গাতেই আছে। ওখানে সকালবেলা ব্রেকফাস্ট আপনাকে ফ্রি দেওয়া হবে, আর দুপুরে রাতে খেতে চাইলে আগে ইনফর্ম করতে হবে, সেইভাবে ওরা রান্না করে দেয়। রান্নার টেস্ট মোটামুটি ভালো, মানে বাংলাদেশ ইন্ডিয়ার মতো না, কারণ আমরা যে মশলাগুলো ইউজ করি ওরা সেই টাইপের মশলা ইউজ করে না, নারকেল তেল ইউজ করে, এই জন্যে রান্নার স্মেলটা একটু ডিফারেন্ট হয়। এছাড়া খারাপ না, ভালোই। আর ওরা প্রচুর ফ্রুটস খায় প্রতিবেলাতে। আপনি লাইক রাইস অর্ডার করলে ওখানে আপনাকে 2-3 রকমের ফ্রুটস ওরা এমনিতে ফ্রিতে দিবে। ব্রেকফাস্টও অনেক ফ্রুটস খেয়ে দেবে, তরমুজ, পেঁপে, অ্যাভোকাডো, এগুলো একটু বেশি থাকে আর কি। সেটা ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এসেছি ব্যাক করার রাস্তায়, যে এই রাস্তাটার কথাই আমি শুরুতে বলেছিলাম যে আমাদেরকে কিছুটা রাস্তা হেঁটে আসতে হয়। আমরা যে টুকটুক করে এসেছিলাম ওনার কন্ট্যাক্ট নাম্বারটা রেখে দিয়েছিলাম, যেন ওনারা আমাদেরকে আবার নিয়ে যায়। উনি আমাদেরকে নিতে আসছে এখানে। আমার হাজব্যান্ড কল দিয়েছিল যে আমাদের ঘোরাঘুরি শেষ, নিয়ে যান এসে, তো আমাদেরকে নিতে এসেছে। এটার ভিতরে টুকটুককে প্রবেশ করতে দেয় না, যদি কোনো প্রাইভেট কার থাকে তখন পার্কিংয়ের ব্যবস্থা আছে, বাট লোকাল যে ট্রান্সপোর্টেশন ওদের এখানে টুকটুক এটা সেটা ওদের খেয়ে আবার এই পাশে আসতে দেয় না, এখানে আটকে দেয়। আর যদি কারো ভিআইপি গাড়ি থাকে তখন ওরা এই যে এই পার্কটা খুলে দেয়, তখন প্রবেশ করে। নর্মালি মানুষ এইটুক রাস্তা দিয়ে আসা যাওয়া করে। মানুষজনের জন্য আসলে আমরা যেতে পারছি না। ওই তো ওই যে সিএনজির মতো যে গাড়িগুলো, এগুলো কি টুকটুক বলে। যে সামনে আইসক্রিম ড্রিঙ্কসের মানে গাড়ি আছে, চাইলে আপনারা এখান থেকে খেতে পারবেন। এবার ভিতরে একটা আইসক্রিম শপ আর একটা ড্রিঙ্কসের দোকান আছে, এছাড়া খাবারের তেমন কোনো দোকান দেখি নেই। যে এখানে অনেক টুকটুক আছে, পার্ক করে তো ম্যাক্সিমামই কিন্তু নিয়ে এসেছে আবার নিয়ে চলে যাবে। এই জন্যে যারা আসে ওরা এইভাবেই নিয়ে আসে, কারণ শহর থেকে একটু দূরে তো টুকটুকগুলো খালি যায়, আবার এখানে টুকটুক পাওয়াও যায় না। তো যাক, আমরা টুকটুকে উঠে গিয়েছি। এটা হচ্ছে এল্লার শহর। তো এল্লাতে একটু দেখুন। তো যেতে যেতে এল্লার রাস্তাঘাট একটু দেখায় আপনাদেরকে। সুন্দর, এটা একটা রেস্টুরেন্ট, প্রচুর ইউরোপিয়ান, এত ইউরোপিয়ান আপনার মনে হবে ইউরোপে চলে এসছেন এরকম লাগবে আর কি। শ্রীলঙ্কার চাইতে ইউরোপিয়ানই বেশি, দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো সব রেস্টুরেন্ট, তা আমরাও খাবো বাইরে, দেখি কোনো একটা রেস্টুরেন্ট দেখে তখন আমরা নামবো। আর বিকেলবেলা খাওয়ার জন্য কিছু একটা নিয়ে যাব না, আমরা তো হোটেলে খাবার পাচ্ছি, তাও ডিফারেন্ট টাইপের একটু খাবার নিয়ে যাবো আর কি রেস্টুরেন্ট থেকে। ছোটোখাটো রেস্টুরেন্টগুলোর দোকানগুলো দেখতে ভালোই লাগছে, ছিমছাম গুছানো। এটা একটা দোকান, এখানে শোপিস ড্রেস অনেক কিছু আছে, এগুলো হচ্ছে ওদের ট্রেডিশনাল ড্রেস। অনেক মাস্কও আছে এখানে দেখতে পাচ্ছি। তো এখানে তো কাঠের অনেক জিনিসপত্র আছে, যে ঘোড়া, তারপর হাতি ভিতরে আছে, এগুলো কিন্তু কাঠের, এগুলো বিক্রির জন্য রেখেছে। এটা একটা দোকান, জিনিসগুলো দেখে আমার চোখ আটকে গেল, এই জন্য ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। আমরা আসলে এখানে নামবো, একটা রেস্টুরেন্টে গিয়ে খাবো আর কিছু নিয়ে যাব আমাদের রুমের জন্য, বিকেলবেলা খাবো। এই জন্য দেখছি আর কি কী নেওয়া যায় এখান থেকে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এই পাশেরটা হচ্ছে একটা শপ, এখানে কেনাকাটা করার মতো অনেক কিছু আছে।
যে উপরেও বসে খাওয়া যায় আর নিচে হচ্ছে খাবারগুলো।